হ্যালো বন্ধুরা, সিএস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, চিকেন ডাক বাংলো। রেসিপিটা দেখার আগে চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল ঘন্টিটা প্রেস করে দিন, যাতে করে আমার নতুনত্ব ভিডিও আপনারা দেখতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। আমি একটা প্যানেতে কিছু শুকনো মশলা ভেজে নেব। প্রথমেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপরে আমি এখানে সব গোটা মশলা দিয়ে দেব, দিয়ে আমি এগুলোকে ফ্রাই করে নেব। তারপরে আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপর আমি দিয়ে দেব আদা রসুন বাটা। তারপরে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। তারপর আমি এখানে অ্যাড করব সরষের তেল, দিয়ে ভালো করে হাত দিয়ে এটা মাখিয়ে নিতে হবে। নিয়ে এটা 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। তারপর আমি কড়াই নিয়ে নিলাম। 1 ঘন্টা পর চলে এলাম, কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তারপরে তেলেতে লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। কেটে রাখা আলু দিয়ে দিলাম, এখানে আমি ফ্রাই করে নেব। আলুগুলোকে লাল লাল করে ফ্রাই করে আমি উঠিয়ে নেব। তারপরে ওই একই তেলেতে আমি তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তারপরে আবার ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপর আমি এখানে টমেটো বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব, টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। দেখুন আমার কষা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব চিকেনটাকে। এই পর্যায়ে গ্যাসটাকে লো ফ্লেমে রাখবেন। দেখুন আমার তেল ছেড়ে এসছে, চিকেনটা কষা হয়ে গেছে। আমি এবার ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দেব। দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। তারপর আমি এখানে গরম জল অ্যাড করে দিলাম। আমি এখানে চেক করে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কি। আলু সিদ্ধ হয়ে গেছে আর চিকেনও সিদ্ধ হয়ে গেছে। এর ওপর আমি দিয়ে দেব ডিম, তারপরে দিয়ে দিলাম ধনেপাতা, আর তারপরে আমি যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমার চিকেন ডাক বাংলো রেডি। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।